বাহিরে কাঠ ফাটা রোদ আর অসহ্য গরম। এই অবস্থায় এক বালতি বরফ মেশানো ঠান্ডা পানি মাথায় ঢাললে মনে হয় যেন প্রাণ ফিরে পেলাম। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আইস বাথ বা বরফ ঠান্ডা পানিতে গোসল করাটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে এই বরফ পানি কি আসলেই আমাদের শরীরকে সারাদিন ঠান্ডা রাখতে সাহায্য করে, নাকি এটি কেবল সাময়িক প্রশান্তি? আমরা অনেকেই মনে করি সকালে খুব ঠান্ডা পানিতে গোসল করলে সারাদিন আর গরম লাগবে না, কিন্তু ফিজিওলজি বা শরীরতত্ত্ব বলছে অন্য কথা। আপনি যখন খুব ঠান্ডা পানিতে গোসল করেন, আপনার শরীর হঠাৎ সেই ঠান্ডার সঙ্গে লড়াই করার জন্য সার্ভাইভাল মোডে চলে যায়। শরীর তার অভ্যন্তরীণ তাপমাত্রা বজায় রাখতে রক্ত সঞ্চালন ত্বকের উপরিভাগ থেকে কমিয়ে ভেতরের অঙ্গে পাঠিয়ে দেয়। ফলে গোসল শেষে যখন আপনি বাথরুম থেকে বের হন, শরীর আবার নিজেকে গরম করার জন্য অতিরিক্ত কাজ শুরু করে। এর ফলে অনেক সময় দেখা যায় বরফ পানিতে গোসলের 10 থেকে 15 মিনিট পরই আপনার স্বাভাবিকের চেয়ে বেশি গরম লাগছে। তবে বৈজ্ঞানিকভাবে বরফ পানির গোসলের বেশ কিছু চমকপ্রদ উপকারিতা রয়েছে। প্রথমত, এটি আপনার মানসিক সতর্কতা বা অ্যালার্টনেস বহুগুণ বাড়িয়ে দেয়। ঠান্ডা পানি শরীরের সংস্পর্শে আসা মাত্রই নরঅ্যাড্রেনালিন নামক হরমোন নিঃসৃত হয়, যা নিমিষেই আপনার ঘুম ভাব কাটিয়ে আপনাকে চনমনে করে তোলে। দ্বিতীয়ত, যারা নিয়মিত ব্যায়াম বা ভারী কাজ করেন তাদের জন্য এটি দারুণ কার্যকর। এটি পেশির প্রদাহ কমায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে দ্রুত রিকভারিতে সাহায্য করে। এছাড়া ঠান্ডা পানি আমাদের ত্বকের রোমকূপ সংকুচিত করে এবং চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, যা গরমের দিনে ত্বককে সতেজ রাখে। উপকারিতা থাকলেও সবার জন্য বরফ পানি নিরাপদ নয়। হঠাৎ খুব ঠান্ডা পানি শরীরে ঢাললে কোল্ড শক রেসপন্স হতে পারে। এতে হৃদস্পন্দন হুট করে বেড়ে যায় এবং রক্তচাপ বৃদ্ধি পায়, যা হার্টের রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া যাদের সাইনাস, মাইগ্রেন বা দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের জন্য এই অভ্যাস রোগকে আরও বাড়িয়ে দিতে পারে। দীর্ঘক্ষণ বরফ পানিতে শরীর ডুবিয়ে রাখলে হাইপোথার্মিয়া হওয়ার ভয় থাকে, যেখানে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যায় এবং এটি প্রাণঘাতীও হতে পারে। তাহলে গরমে আরাম পেতে আপনি কি করবেন? বিশেষজ্ঞরা পরামর্শ দেন একদম বরফ পানি ব্যবহার না করে সাধারণ তাপমাত্রার বা হালকা ঠান্ডা পানিতে গোসল করা সবচেয়ে ভালো। যদি আপনি বরফ পানির উপকারিতা পেতেই চান, তবে হুট করে মাথায় পানি না ঢেলে প্রথমে পা, তারপর হাত এবং ধীরে ধীরে পুরো শরীর ভেজান। এতে শরীর তাপমাত্রার সাথে মানিয়ে নেওয়ার সময় পায়। মনে রাখবেন, সাময়িক আরামের চেয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই শরীরের ধরন বুঝে এবং নিয়ম মেনে গোসল করুন।